যে আমাদের কথা ভাবে না আমরা তার কথা ভাবতে যাবো কেন? পাখির জন্য তুমি একদম কষ্ট পাবে না মা। অনেক কষ্টের কথা তুই কেমন করে বুঝবি বল? 10 মাস কষ্টের গর্ভে ধারণ করে মাটি সন্তানের জন্ম দেয়। এই গর্ভধারণে মা কখনো সন্তানকে বলতে পারে না। কিন্তু সেই সন্তান তো তোমায় ভুলে চলে গেছে। পাখি কি তোমার জন্য কষ্ট পাচ্ছে? ওদের ওর কথা তুমি মুখ দিয়ে একদম উচ্চারণ করবে না। তুমি কি বলছো গো? তুমি তো এখন সন্তানের বাবাই হওনি। তুমি কি বুঝবে সন্তানের জ্বালা? মাকে কষ্ট পেতে দাও, মাকে প্রাণ খুলে কাঁদতে দাও। আহা গো, মায়ের একমাত্র মেয়ে কোথায় চলে গেছে? তবে তুমি দেখে নিও ওই পাখির কপালে খুব দুর্গতি আছে। এই কথা কেন বলছো? কেন বলবো না? পালাবি বলে একটা ভালো ছেলে হাত ধরে পালা। না জানলেই চলে সেই রাস্তার ছেলে রাজুর সাথে পালালি। এতদিন তোমার কথা না শুনে আমি খুব ভুল করেছি ববিতা। সব দোষ বর্দার। প্রত্যেকটা ভুলের জন্য এবার আমাদের মস্ত দিতে হবে। আপনি একদম কষ্ট পাবেন না। আপনার মেয়ে পাখির মতো মনে করবেন আমাকে। আমি পাখির অভাব পূরণ করে দেবো। আমি তো আছি। ববিতা, আমি তোমার মুখ থেকে কি কথা শুনছি? তুমি কি সেই ববিতা? আমার কথা শুনে চলো, দেখবে তোমাদের সবার ভালো হবে। তোমাদের ওই বর্দা সবাইকে পথে বসিয়ে ছাড়বে। তোমার মনে আছে আজকে বাড়ি নিলামের দিন? এই বাড়ি বিক্রি হয়ে গেলে আমরা কোথায় থাকবো? কেন মা আমার কাছে থাকবে? আর এতদিন বড় ছেলের আন্ডারে থেকে কি লাভ হলো বলুন তো? আপনাকে আমি সারা জীবন মায়ের আসনে বসিয়ে পুজো করবো। শোনো মা, আজ আমি পরিষ্কার বর্দার চরিত্রের চিত্রটা বুঝতে পারছি। বাড়ি বিক্রি করে সব টাকা আমাদের লেখাপড়া সংসার পিছনে খরচা করেনি, বড়মন্ত্রীকে ফাঁকি দিয়ে সেই টাকা নিচে ফুর্তি করেছে বাইরে মেয়েদের সঙ্গে। তোমরা এতদিন ভগবান আসলে বসিয়ে পুজো করেছো। সে ভগবান নয়, সে একটা শয়তান। ক্ষমতার তো মানে কথা বলবে না, তাহলে কিন্তু আমি আর চুপ করে থাকবো না। আমাদের একটা বাজা মহিলা নিজের স্বামীকে খুশি করতে পারে না, সে বাইরে নোংরা করবে না, তার কি করবে? তুমি দুর্ভাগ্য। আমি তোমার পথে প্রবেশ করে লজ্জা থাকি। শিবু এত নোংরা। আপনি আপনার বড় ছেলেকে অবিশ্বাস করছেন। মায়ের চোখে চুলে এত দিনে খুলে গেছে। মায়ের বয়স হয়েছে, মাকে সান্ত্বনা দাও। না, সান্ত্বনা নয়, আমাকে তোমরা বিষ এনে দাও। আমি বিষ খেয়ে মরবো। কি বললে? বিষ খাবে? কেন তুই? কি হলো মা? মুখ ঘুরে নিয়ে কেন কথা বলো না তুমি আমার সাথে? না, কেন? যাকে আমি গর্ভে ধারণ করিনি সে আমার সন্তান নয়। আমাকে তার মা বলে ডাকার কোনো অধিকার নেই। চলে যা আমার সঙ্গে। আমি ঠিক শুনছি তো? ভুল আমি বলিনি, বরং এতদিন ভুল করেছি তোদের ভরসা করে বিশ্বাস করে। শোন, আজ থেকে আমি স্বরূপ অরূপ পাখির মা। তোর মা মরে গেছে। 3 রাত হয় জানি, সূর্য ওঠে সূর্য ডুবে যায় তাও জানি। সন্তানকে যে মা ভুলে যেতে পারে এটা আমার জানা ছিল না গো। মাগো, আমি তোমার জন্য বিদ্যাসাগর হয়ে ভরা দামোদর নদী সাঁতরে পার হয়ে চলে আসতে পারি, কিন্তু তুমি কি পারো না বিদ্যাসাগরের মা ভগবতী দেবী হয়ে নিজের গায়ের কম্বল খুলে বীরসিংহ গ্রামের দরিদ্র মানুষের গায়ে সেই কম্বল জড়িয়ে দিতে? তা তুমি পারলে না মা। তুমি দরিদ্র সন্তানকে ভুলে বড়লোক সন্তানদের কম্বল নিজের গায়ে জড়িয়ে নিলে। আমি বিদ্যাসাগর হতে পারলাম মা, তুমি মা ভগবতী দেবী হতে পারলে না গো মা, পারলে না। অসম্ভব, আমার সঙ্গে একদম কথা বলবি না। খাল কেটে কুমিরের মতো রাজুকে বাড়িতে তুলে এনেছে। সেই রাজু তোমার প্রস্তাবে আমাদের বোন পাখিকে নিয়ে পালিয়ে গেল। এবারে মান সম্মান সব শেষ হয়ে গেল। আজ শত দুঃখের মাঝে একটা কথা বলতে ইচ্ছা করছে। তুমি আমার সেই বন্ধু, যে বন্ধু আয়নার ছায়ার মতো। আয়না কখনো ভুল ছবি দেখায় না, ছায়ার সঙ্গে কখনো ছেড়ে চলে যায় না। দুর্দিনের বন্ধুই তো আসল বন্ধু। আমার দুর্দিনে আমার পাশ থেকে সবাই চলে গেল, দেখো তুমি কিন্তু আমার পাশে দাঁড়িয়ে রয়েছো। তার কারণ স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুখে, আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দুর্দিনে। সেই দুর্দিনে তুমি আমার সহধর্মিণী হয়ে আমার পাশে আছো। তুমিও সহধর্মিণী, ওই মহিলাও সহধর্মিণী। দুজনের ছবি যদি দেওয়ালে পাশাপাশি টাঙিয়ে রাখা হয়, মানুষ কোন ছবিতে ধিক্কার দেবে, থুতু ছেটাবে? ওই নোংরা কদর্য ছবিটাতে মানুষ ধিক্কার দেবে, থুতু ছেটাবে, আর তোমার ছবিতে মানুষ মালা পরিয়ে পুজো দেবে।
অমিতাকে তুমি একদম অপমান করবে না। পাঠা বিক্রি হয় বলিদানের জন্য, বকরি বিক্রি হয় কোরবানির জন্য, আর তোর মতো গাধা স্বামীটা বিক্রি হয়ে গেছে তোর সহধর্মিনীর কুটিল বুদ্ধির জন্য রে ভাই, বুদ্ধির জন্য। ঘুর পথে করিও ভ্রমণ, যদি বা হয় দেরি, অসৎ নারী করিও না বিয়ে, যদি বা হয় পরি। এরপরেও তুমি হাসছো, তোমার লজ্জা করছে না? লজ্জা করছে না, তার কারণ লজ্জা ঘেন্না ভয় সবকিছুকে করেছি আমি জয়। জীবনের যন্ত্রণাকে আমি জয় করেছি, সে যন্ত্রণা হচ্ছে জীবনের আসল শিক্ষক। কেন বলবো না, নিশ্চয় বলবো। বলবো নষ্ট তালা নষ্ট নারী সব চাবিতেই খোলে, ভালো তালার ভালো নারীর জন্য দরকার হয় উপযুক্ত পুরুষ মানুষ। তার মানে বিজ্ঞান সবকিছু আবিষ্কার করলেও বেঈমান আর বিশ্বাসঘাতক চেনার যন্ত্রটা আজও আবিষ্কার করতে পারেনি রে ভাই। আপনাকে চিন্তা ভাবনা বহুত ভুল করিয়েছে। এই বাড়ির ঘৃণা হবে, এ বাড়ি বন্ধন থেকে যে রূপে নিয়েছেন সেই রূপে শোধ না করে আপনার বাড়িটা চলিয়ে গেল। समझा सिद्धंकर बाबू? नहीं साटा दिया बाड़ी लिया मोटा भी देबो ना। लेकिन रुपया तो हमारे को सुधा को 40 लाख के देबे? আমি দেবো এই দিন 40 লাখ টাকা চেক। এত টাকা তোমার অ্যাকাউন্টে? তোমার কোনো টাকা দরকার নেই, তবে জেনে রাখো এই বাড়িটা দিলাম হতে দিলাম না। আর কোনো প্রবলেম সাথে জি? कोई प्रॉब्लम नहीं। ये বাড়িটা এখন আদার হয়ে গেল সব এর মতো। এই বাড়িটা কাকে রাখবেন? और কাকে তারাবেন সেটা তো আপনার ব্যাপার। এনে তো আমি সেটা দিন চলে সিদ্ধঙ্কর বাবু। তাহলে বর্তমানে এই বাড়ি এখন আমার। অপু তুমি যাও এই বাড়িটা রিমডেলিং করার জন্য যা খরচ আমি দেব তার ব্যবস্থা তুমি করো। ঠিক আছে। আর একটা কথা শোনো, এই বাড়ি এখন 4 তলা হবে। নিচতলা বাইরে লোকেদের বসার জন্য, দোতলায় তুমি থাকবে, 3 তলায় আমরা স্বামী স্ত্রী থাকবো, আর 4 তলায় থাকবেন আমাদের মা। মা হচ্ছে দেবী, দেবীদের স্থান তো উপরেই হয়, তাই না মা? তুমি কি বলছো মেজো বাবা? আমার এই পায়ের ব্যথা যে আমি কেমন করে 4 তলায় উঠবো বলো? ও মা চিন্তা করছেন কেন? লিফট থাকবে, আপনি লিফটে করে সব উপরে উঠে যাবে। আমরা কোথায় থাকবো মেজো? তোমরা কোথায় থাকবে সেটা তোমার স্বামী জানে। তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। নিজেদের রাস্তা নিজেরাই দেখে নাও। এই বাড়ি এখন আমার। কি শুনছি মেজো কি বলছে? 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা। 4 তলাতে থাকবেন মা জননী। হাঁটুতে ব্যথা, সিঁড়ি দিয়ে নিজের ক্ষমতায় উঠতে পারবেন না, সেই জন্য সাধের মেজে বৌমা লিফট বানিয়ে দেবে। লিফটে চেপে জননী আমার করে যাবে 4 তলা। কিন্তু জানেন না জননী, হঠাৎ লিফটে চাপার পর কারেন্ট বা লিফট যদি খারাপ হয়ে যায় তখন অবস্থাটা কি হবে? তাই দরকার নেই। এই 4 তলা বাড়ির কোন তলাতে যখন জায়গা হলো না, চলো আমরা গাছতলায় চলে যাই। এরপরেও যদি সম্মান হতে চাও এখান থেকে চলে যাও। এখন নিরাজ্যের মতো দাঁড়িয়েছো কেন? আমি আমার স্বামী দুজনেই তোমাদের কাছে ক্ষমা চাইছি ভাই, আমাদের একটু গালে তো এবার কিন্তু গলা ধাক্কা খাবে। একদম না, পাপ করিস না, অনেক পাপ কাজ করেছিস। শোন, এই দুটো মানুষ কিন্তু বর্ষার ছাতা হয়ে তোদের মাথায় বৃষ্টির জল পড়তে দেয়। ওই তো সেন্টিমেন্টাল কথা বলে তুমি নাটক করবে না। তুমি একটা মুখোশধারী মানুষ। সহ্য তো করতেই হবে, তার কারণ এই 2 ভাইয়ের জন্য তুমি নিজে গর্ভে সন্তান ধারণ করনি। তখন কেন ভাবনি যে এক গাছের ছাল কখনো আর এক গাছের জোড়া লাগে না? চলো প্রতিমা, এই বাড়িতে আমরা থাকবো না, আমরা গাছতলায় চলে যাবো। এ বাড়ি ডাক্তারবাবু বাড়ি, মাস্টারমশাইয়ের বাড়ি। এসো এসো। কি হলো, টেনে ধরছো কেন? ভয় পাচ্ছ? কি খাবে, কি পড়বে, কেমন করে দিন চলবে? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। কেন দুশ্চিন্তা করছো? এই বাড়ি থেকেই এদের সকলের সামনে থেকে আঁচল পাতো, শাড়ির আঁচল পাতো, আমিও গামছা পাতে, আমরা দুজনে ভিখারিনী হয়ে বেরিয়ে চলে যাব, রাস্তায় চলে যাব আমরা স্টেশন প্ল্যাটফর্মে, বাস স্ট্যান্ডে গিয়ে বলবো, বাবুরা, ও বাবুরা, আমাদের দুটো ভিক্ষা দেবেন। জনগণের কথা ভেবে, জনগণের স্বার্থে
নিজের চাকরিটা খুইয়েছি আদর্শের পথে চলে। বাবুরা, ও বাবুরা, দিন না আমি ব্রাহ্মণ সন্তান হয়ে আপনাদের আশীর্বাদ করব। আপনাদের সংসারের মঙ্গল হবে, আপনাদের সন্তানের সুবৃদ্ধি হবে। দিন না বাবুরা, আমাদের ভিক্ষা দিন। দেখুন আমাদের এই সংসারে সবাই বেঈমান, কিন্তু আমি বলবো দুনিয়াটা নয় রে বেঈমান। মানুষ নিজে হয় বেঈমান, ভালোবাসায় আঘাত করে আর স্বার্থ গেলে কেটে পড়ে। থাকে না কোনো মিষ্টি কথা মুখটা ছাপা দিয়ে কেন বাবা? এখানে তোমায় কেউ চেনে নাকি? মানুষ হয় বেঈমান ভাইরে, মানুষ হয় বেঈমান ভাইরে, মানুষ হয় বেঈমান ভাইরে, মানুষ হয় বেঈমান। দুনিয়াটা নয় রে বেঈমান, দুনিয়াটা নয় রে বেঈমান। মানুষ হয় বেঈমান ভাইরে, মানুষ হয় বেঈমান ভাইরে, মানুষ হয় বেঈমান। ভোলা ভোলা অস্বীকার করবে পরে, উপকার করবে জানে, অস্বীকার করবে পরে। সাধু বেশে মনের মাঝে, সাধু বেশে, সাধু বেশে মনের মাঝে থাকে এক শয়তান মানুষ হয় বেঈমান। অস্বীকার করবে পরে, হিংসা করে সুখের কথা, সুযোগ খুঁজে দুঃখের বেলায়। হিংসা করে সুখের কথা, সুযোগ খুঁজে দুঃখের বেলায়। সাধু বেশে মনের মাঝে, সাধু বেশে, সাধু বেশে মনের মাঝে থাকে এক শয়তান ভাই। মানুষ হয় বেঈমান ভাইরে, মানুষ হয় বেঈমান। ও মা গো মায়া তুমি একদম কষ্ট পেও না মা, তোমরা সবাই সুখে থেকো, ভালো থেকো, এই তো আমি চাই। সংসার থেকে আমরা দুজনে বিদায় বিদায়।
এখন 4 তলা বাড়ি হবে, লিফটে করে করে উপরে উঠে যাবে। কিন্তু কেন জানি না আজ আমার চেম্বারে যেতে একদম ইচ্ছে হচ্ছে না। একদম চেম্বার বন্ধ করো না, শোনো না তাড়াতাড়ি, আমাদের এখন নতুন বাড়ি হবে, প্রচুর টাকার দরকার। আজ থেকে মানে হাওয়াটা কেমন যেন বদলে গেল, তাই না? একদম হাওয়া বদলাবে না। তুমি এ বাড়ির দোতলায় যখন বসবে, দক্ষিণের জানালাটা খুলে দেবে, দেখবে ফুরফুর ফুরফুর করে মিষ্টি বাতাস ঢুকবে। বাতাস ঢোকার আগে আমি আপনাদের বাড়িতে ঢুকে গেছি। মহাভারতের শকুনি, রামায়ণের মন্ত্র আর মিক্সার নয়, বিনোদ না, বল নয়, ঢ্যামলা নয়, আমার একটা শরীর বড় হরি হরিব। আমার টাকা দিয়ে বাড়ির হাসপাতাল হয়েছে। মানে ববিতা দেবী আমার বিজনেস পার্টনার। এতদিন ব্যাপারটা কেমন ছিল, মানে আমার সমস্ত রকম ব্যবসার সঙ্গে এই ববিতা দেবী যুক্ত। না ভয় পাচ্ছেন কেন? আপনারাই বলতে থাকবেন, শুধু আমার আর ববির কাজের ব্যাপারে কোনো ডিস্টার্ব করবেন না। আসুন ববিতা দেবী, নতুন বিজনেসের ব্যাপারে আপনার সঙ্গে কিছু আলোচনা আছে, আসুন। No problem, no problem, no problem, no problem. I am always ready to carry your order. সকলকে বললাম আসি। কবিতা রাতে না ফিরতে পারি। তো আপনি কমেডিয়ার চরিত্রে অভিনয় করবেন? তো আপনি কমেডিয়ার চরিত্রে অভিনয় করতে পারবেন? তারপর তাদের বাচ্চা হবে, আর সেই বাচ্চাকে নাচাবে কে? দেখুন দেখুন, এই মাটা ভীষণ চালাক। আমি জাতি হতে যাবো না, ওরা পরে ছেড়ে না দিয়ে আমি দোকান খালি, তাই যে বলবো জানি আমি করলে করবো পারি। এমন কথা বলে না বলে। আমি কি বলি ধোকা হলে না খুকি হলো, ধোকা হলে 10,000 আর খুকি হলে 5,000। আমার হাতে একটু তেল দাও আর বাচ্চা দাও, বাচ্চা করে বলবো ও দিদি ধোকা হয়েছে না খুকি হয়েছে, ধোকা হয়েছে না খুকি হয়েছে। ওই ছেলের বেশি মেয়ের মাসি খবর পেয়েছে, এই ঢোল নিয়ে গাই নাচতে এসেছে, এই ঢোল নিয়ে গাই নাচতে এসেছে, এই ঢোল নিয়ে গাই নাচতে এসেছে। আরে নেই নেই, এটাও তো বলো না। আপনি যেটা দেখছেন সেটা আমার কাছে পাবেন না, সেটা পাবেন ওই নায়কের নায়িকার কাছে। রাজু আর পাখি চারটা করে সারাটা দিয়েছে, ওদের দুজনের নাচ গান অভিনয় দেখে কত বল ওদের কাটা কাটা টাকা দিয়ে কিনতে চাইছে। ওদের দুজনের সাথে ওদের 50 লাখ টাকা। 50 লাখ রুপিয়া? মার্কেটের সেরা জুটি। ওদের দুজনের অভিনয় দেখে দর্শক পাগল হয়ে যাবে। যতবার দেখি আবার দেখতে ইচ্ছে করবে। যেমন সুর তেমন তাল, যেমন সুরের কণ্ঠ তেমনি মন খারাপ নাচ। একটা নাচ গানেই পয়সা শোধ। তবে শুনুন, আজকে রিহার্সাল শেষ হবে কিন্তু ওই নাচ নায়িকা নাচ গান দিয়ে। রেডি?